দেব কি প্রার্থী তালিকায় নেই? ঘাটালের সাংসদ পদে লড়ছেন না দেব। তৃণমূলের প্রার্থী তালিকায় ঘাটলেন নয়ামুখ। দেবের নিজের কথাতেই বাড়ছে জল্পনা। হাই দিদি, হাউ আর ইউ? কি বলে? তো মহা মুশকিল ভাই। ও আচ্ছা 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 দিদি, আমি তো ভুলেই গেছিলাম যে আপনি ইংলিশ জানেন না দিদি। তা আপনি কোন মিডিয়ামে পড়েছিলেন জানো? আমরা তো বাংলা মিডিয়ামে পড়ে এসেছি, পাতি স্কুল। ও দিদি, সেসব কথা বাদ দিন, আমার কথায় মন দিন। ও দিদি, শুনলাম নাকি দেবদা আর পলিটিক্স করবে না। কি মিথ্যাবাদী লোক ভাই। ও দিদি, আপনি একদম হক কথা বলেছেন দিদি। আমার দিদি মাঝে মধ্যে মনে হয় যে এই দেবের আবার কি হলো, যে দেব আর লোকসভায় দাঁড়াবে না। আমার দিদি খুব কষ্ট লাগে। দেব যদি পার্টি পলিটিক্স না করে না, আমার আবার ঠিকঠাক জমে নাই পার্টি পলিটিক্স এর মিছিলগুলো দেখতে। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। ও দিদি, আমি লোক সমাজের মুখে দিদি কানা ঘুষো শুনতে পাচ্ছি দিদি, দেব দাদা নাকি পলিটিক্স ছাড়ার কারণ একটাই দিদি, দেব নাকি ঠিকঠাক ভাবে ওই টাকার মানে ভাগ পাচ্ছে না দিদি। এই কথাটা কি সত্যি? আমি দিদি বুঝতে পারছি না দিদি। এটা যে লোকেরা বলছে, আমি কিন্তু বিশ্বাস করি না। শিরায় শিরায় রক্ত, দেব দাদা চরম ভক্ত, চরম ভক্ত, চরম ভক্ত। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। ও দিদি, আমার সাদা মনে দিদি ভীষণ কাজ আছে দিদি। এই যে দেবদা, ঠিক আছে, এ তো নিজে থেকে পলিটিক্স ছাড়ার ছেলে নয় দিদি। একে দিদি মনে হয় দিদি কোন রাজনৈতিক দলের লোকরা দিদি ফোর্স করছে। তা কোন রাজনৈতিক দলের লোকরা দিদি ফোর্স করছে, আপনার যদি আন্দাজ থাকে তা আমাদের দর্শকদের জন্য একটু শেয়ার করুন প্লিজ। আপনি আর অমিত শাহ মিথ্যে বলতে বলতে। ও আই সি। ও দিদি, আমি ভাবলাম যে দিদি আমাদের অনুব্রত কাকা দিদি তেয়ার জেল থেকে আমাদের দেবকে হোয়াটসঅ্যাপ করে বলছে নাকি, এ তুই আর পলিটিক্স করিস না, পলিটিক্স করলে তুই আমার মতন হাল হবি। আমি মনে করলাম এই জন্যই ছাড়ছে। এইটা যে ওই ব্যাপার আমি ঠিক জানতাম না দিদি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।